দর্শক, এই মানব পাচারকারীরা শুধু মানব পাচারেই থেমে নেই, তারা জাল টিকিট দিয়ে দেশের বাইরে বাংলাদেশের এক নাগরিককে প্রায় 6 মাসের মতো জেল খাটিয়েছে। তাহলে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি সেই ভুক্তভোগীর একজন আত্মীয়। নাম কি আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ খোকন মিয়া। কি হয়েছে বলেন তো? আমার বিষয়টা হচ্ছে কি, আমার ছোট একজন ভগ্নিপতি, আমার তার ছোট বোনের হাজব্যান্ড, সে বাইরে থাকে দীর্ঘ আজকে 12 বছর যাবত। তখন সে দেশে আসার জন্য অনেক আকুতি মিনতি, হয়তো দেশে আসতে পারে না, পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যার কারণে। 2টা মেয়ে আছে, একটা মেয়ে বিয়ে দিছে। তারপরে আমার যে ছোট বোন অর্থাৎ ওর ওয়াইফ, সে অসুস্থ দীর্ঘদিন যাবত, সেই কারণে হয়তো দেশে আসতে পারে না। তখন সে কিছুদিন আগে পুলিশ তাকে ধরে, ওই দেশে কাজে অবস্থায় পুলিশ তাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে আমরা যেটা খবর জানতে পারি হলো 15 দিন পর খবর জানার পরে ওই ইমিগ্রেশন পুলিশের সাথে আমাদের একটা কন্ট্যাক্ট হয়, অর্থাৎ আমার বোনজামে হয়তো নাম্বারটা দেয়। দেওয়ার পর আমি ওই পুলিশের সাথে কথা বলার পরে পুলিশ বলল যে যদি আপনারা আমাকে টিকিট দিতে পারেন আগামী 2 কার্য দিবসের মধ্যে, তাইলে আমি আসামিটা বাংলাদেশে পাঠিয়ে দিব। এই কথা বলার পরে আমি আমার আরেকজন কলিং বাই পরিচিত, ওনাকে ফোন দিই এজেন্সি, যে ভাই আমার তো একটা টিকিট লাগবে ইমার্জেন্সি, কম পয়সায়, যদি আমার একটু হেল্প করেন। তো উনি বলছে হ্যাঁ টিকিট তো আছে। আমি যখন এটা হচ্ছিল আপনার 17 জানুয়ারি, তখন আমার ওই বাইকে ফোন দেওয়ার পরে ভাই বললো ঠিক আছে আপনার টাকাটা প্লে করেন। তখন আমার বোন সে বাড়ির থেকে আমাকে ওই যে নগদে দেয়, আমি ওই বাইকে নগদেই টাকাটা পেমেন্ট করার পরে উনি তাৎক্ষণিক আমাকে একটা টিকিট দেন। টিকিট দেওয়ার পরে সেই টিকিটটা আমি সেই মালদ্বীপে প্রবাসে ইমিগ্রেশনে আমি পুলিশকে দিই। কারণ যে যার উদ্দেশ্যে দেওয়া সে কিন্তু কথা বলতে পারবে না, কারণ সে ওই দেশে জেলে। যার কারণে প্যাসেঞ্জারের সাথে অর্থাৎ আমার ভগ্নিপতির সাথে কোনো কথা হয় না, আমার কথা হলো পুলিশের সাথে, ইমিগ্রেশন। তখন আমি টিকিটটা দেই। টিকিটটা ডেটটা ছিল 20 জানুয়ারি বেলা 2টা 5 মানে প্লে করার কথা, বোম্বাই দিয়ে ট্রানজিট। তারপরে 20 তারিখে ওই যে প্যাসেঞ্জার এবং ইমিগ্রেশন পুলিশ আমাকে ফোন দেয় 2টা 45-এ যে আপনারা কেন সিট করলেন। তা আমি বললাম কেন সিট করবো, একজন প্রবাসী বাংলাদেশে আসবে, এটা সিটের কিছু। একজন ওয়াইফের হাজব্যান্ড আসবে, একজন সন্তানের বাবা আসবে, এ তো খুশির বিষয়। সে দীর্ঘ 12 বছর পরে আসতেছে, আমরা কেন সিট করব স্যার? তাই না? উনি অনেকে ইংলিশে একটু গালিগালাজ দিল, আমার বাংলাদেশে হাইকমিশনকে জানাবে আমরা এরকম সে ইত্যাদি। তখন আমি জিনিসটা আমার এই এজেন্সিওয়ালা বাইকে, আমার কলিং বাইকে জানা যে ভাই আপনারা আমার সাথে এটা কেন করলেন 2 নম্বরই। তখন পুলিশ ক্ষিপ্ত হয়ে ওনাকে আবার 6 মাসের জেল দেয়, ওই যে এই ফল্টের কারণে। তখন আমি আবার বাংলাদেশের একজন ব্যবসায়ী ভাই আছে মালদ্বীপে, ওনার শরণাপন্ন আমি হই, ওনার সাথে যোগাযোগ করার পরে উনি ওই ইমিগ্রেশনে বলে যে আমরা এতটুকু সহযোগিতা করতে পারি যদি আপনি আবারও 24 ঘন্টার মধ্যে আমাদেরকে টিকিট দেন। তখন আমি সেই এজেন্সি বাইকে অনেক রিকোয়েস্ট করলাম, কান্না করলাম। এই আমার ভগ্নিপতির কারণে আমার মা অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক করছে, এবং আমার বোনটা খুবই গুরুতর অসুস্থ। আর এমন একটা পর্যায়ে দ্বিতীয়বার যে টাকা দেওয়ার মতো ওদেরও অ্যাবিলিটি নেই। আর আমিও একটা ছোটোখাটো একটা ব্যবসা করি, আমারও অবস্থা খারাপ, আমিও দিতে পারিনি। আমি ওই বাইকে অনেক রিকোয়েস্ট করলাম, ওই ভাই আমাকে কোনো কথা বলার কোনো চার্জে দেয় না। উনি বলতে এই যে এজেন্সি আমাকে টিকিটটা দিয়েছে, এজেন্সির নাম হচ্ছে, ওনার নাম হচ্ছে ফারুক সাহেব, এজেন্সির নামটা বলুন। মাস্টার ট্রাভেলস। ওনার হচ্ছে এই যে গুলশান 2 গুলচক্করে তাহের টাওয়ারের দোতলায় ওনার অফিসটা। আমি টিকিট কাটছি আমারই কলিং, আমারই বড় ভাই পরিচিত বিশ্বস্ত লোক, ওনার নাম হচ্ছে আলামিন ভাই। উনি এই আছে হইলো ওই এজেন্সিতে আছে, ওনাকেও আমি নক করি। আচ্ছা একটু যদি আমার উপকৃত হয় তাহলে একটু যাই আমরা। আচ্ছা কি সেই একটু বলেন। স্পষ্ট লেখা রয়েছে ভাই, ইংলিশে এবং বাংলা। আচ্ছা বলেন বিষয়টা প্রেজেন্টেশন করেন। আমি ভাইয়ের কাছ থেকে একটা টিকিট দিয়েছিলাম ওনার বোন জামাইয়ের জন্য। বলতেছে আমার টিকিট হচ্ছে না, উনি চ্যালেঞ্জ করছে। উনি বারবার বলে টিকিট ওকে, সেই রেকর্ডটা আছে, প্রত্যেকটা রেকর্ড ওনার আছে আমার কাছে। 16 তারিখে আমাকে ফোন দিয়েছে, আমি বলবো না? প্রত্যেকটা রেকর্ড আছে ভাই। আপনার পায়ের নিচেই মাটি নাই, আপনার লাইসেন্সই নাই। তুমি লাইসেন্সে সই করে তারপর তুমি করো। আপনি তো বলতেছেন এই কথা বলেন, এই বয়সটা কার আপনার?
আপনি যে আমার ওই দিনে বলতেছেন এই ভাই হ্যাঁ, এটা তো ব্যবস্থা আমার কথা বলেন। খুশির সাথে কথা বলছি। বলে তারপরে একটা মানুষের জীবন মরণ সমস্যা। এই যে ওনাকে টাকা দিছে আমি টাকা দেওয়ার আচ্ছা, পাঁচ- তাহলে পাঁচ আমার দিনের আগে মধ্যে- এই লোকটা আপনাকে কতটা করে আপনাকে বুঝাই গেল? ওইটা ইয়া করেন। কয় টাকা হইছে টিকিট? কয় টাকা টিকিট দিয়ে আসছেন? কয় টাকা টিকিট দিয়ে আসছে আপনার কাছে? এখন চেক টিকিট আপনি দেওয়ার আগেই দেখছি, আপনি যে পাঠাইছেন যে টিকিটটা, 26,000 সেই টিকিটটা 26,000 টাকা কি করবে? না ওনাকে আপনি যে পাঠাইছেন, ওটা ঠিক আছে? কাকে উনাকে 27,500 উনাকে পাঠাইছি ঠিক না দাদা আমি পাঠাইলাম কিভাবে পাঠাইছি এরপর আমি ক্যান্সেল দিয়া। করলাম সব হইতেছে যারা দেখতে হাতে ধরবেন না, পায়ে ধরবেন না, চুম্মাইবেন। কি করবেন? কারণ না কাকা আমি আপনার দুজনের আমি solution একটা কথা দেখবেন। বলবো বাবা হাতে ধরবো না, পায়ে ধরবো, টাকাটা দিয়ে আছে ভাই, যাই এই করছি ভাইকে করছি, চিনেন আমি না, মনে এটা করবো না। আপনারা আপনাদের পার্সোনাল মতো দুজন কি করে করেন। 12 বছর হ্যাঁ, যান। এই ঢাকায় 12 বছর এই যদি কয় খুশি তাইলে আপনারা উনি 2 আর নম্বরের কি লোক করেন? না শেষ। কোনো ফেকও না হ্যাঁ তো খুশি করতেই হবে। এই তো ভুক্তভোগী, আপনি আমি কেউ আমি তো ওনার ভুক্তভোগী সাথে না। এরকম লক্ষ লক্ষ টাকা কাজ করবার করছি আমি এক সময় আমি 50,000 টাকা ওনার থেকে নিছি আবার দিছি কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে ওনার একটু পারিবারিক অবস্থা খারাপ আমারও খারাপ তবে এই ফলটা হচ্ছে উনি যদি ওই দিনও বলতো এই ভাই আমার যে গুণের বিনিময় আমার টিকিটটা দিত পরের দিন এটা 100% ভাই উনি রক্ত বিক্রি করলে আমার জন্য দিত কিন্তু এই ভাইয়ে 4 দিন পর্যন্ত ওনার হোয়াটসঅ্যাপ আমি ফোন দিছি উনি একই কথা একই মেসেজ ওনার টিকিটও যদি কেউ থাকে ওটা নিয়ে ওনার সাথে বসার জন্য এটি এয়ারলাইন্স থেকে কিছু